খেয়াল করবেন। তাহলে খ্রিস্টানরা যখন ইসলামের উত্থানকে দেখলো, তখন তারা এটাই চিন্তা করলো যে মৌলিকত্বের উপর অর্থাৎ মৌলবাদের যদি আবার উত্থান হয়ে যায়, তাহলে আমাদের স্বাধীনতা কি হয়ে যাবে? খর্ব হয়ে যাবে। এজন্য তারা এটার বিরুদ্ধে লেগে গেছে। এ কারণে না ইহুদি, না খ্রিস্টান, না অন্য কোনো ধর্মের মৌলিকত্বের উপর যারা, ধর্মের উপর যারা অটল অবিচল, এদেরকে উপরে উঠতে দেয় না। বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে এই যে নাস্তিক বা প্রগতিশীল যারা আমরা যাদেরকে বলি, এরা বিশেষ করে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ধর্ম মানে না বলে, এরাই মূলত সেকুলারিজমে বিশ্বাসী। এটা আলাদা একটা ধর্ম, যেটা অন্য ধর্মকে মানে না। অন্য ধর্মকে না মানা এটাও একটা ধর্ম, এটাও একটা বিশ্বাস, এটা একটা আলাদা মতবাদ। তো এই বিশ্বাসীরা অন্য ধর্মকে যতটুকু গায়েল করে, এর চাইতে বেশি গায়েল করে হচ্ছে ধর্ম, ইসলাম ধর্মকে। কারণ তারা জানে এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম পরিপূর্ণ না। বরং যত নবী আসছেন সব নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামই দিয়েছেন। সব নবীদের এই যত জীবন ব্যবস্থা আছে সবগুলো সারাংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে জীবন ব্যবস্থা, যে শরিয়া, এটা সব নবীদের থেকে কিছু কিছু নিয়ে আমাদের এই ধর্মকে একটা পরিপূর্ণ, একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সব নবীদের মিশনকে একসাথ করে, সব নবীদের কথাকে এখানে কোরআনে আসছে। কোন নবীর কোন বিধান, এখানে যে নবীর যে বিধানটাকে রাখা হয়েছে এটাকে আমাদের মানতে হবে। যদি এটা মুসা আলাইহিস সালামের বিধান ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে মানতে হবে। বিভিন্ন নবীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছরের এত নবীদের, লক্ষাধিক নবীদের কার্যক্রমের ভিত্তিতে এই উম্মতের জন্য কোনটা উপকারী হবে, আল্লাহ পাক সেগুলোকে নির্বাচন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে একটা প্যাকেজ হাতে ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ।